Hello everyone, welcome to Adda 247 Bengali official YouTube channel. আমি লুইস স্যার আজকে যে বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করতে চলে এসেছি সেটা হচ্ছে তোমরা অলরেডি থাম্বনেলে দেখে নিয়েছো। সরকারি চাকরির যারা অ্যাসপিরেন্ট, যারা সরকারি চাকরি জীবনে একটা সরকারি চাকরি পেতে চাও এবং নিজেদের পায়ে দাঁড়িয়ে নিজেকে স্বাবলম্বী করতে চাও, নিজের আর্থিক সচ্ছলতা আনতে চাও, তাদের জন্য আজকের এই বিশেষ সেশনটা। জীবনে সরকারি চাকরির স্বপ্ন দেখেনি এমন কিন্তু মানুষ, ছেলে মেয়ে কিন্তু অনেক কম। তো তোমাদের এখন সেই সময়, যে সময় নিজেকে তোমরা তৈরি করছো, গড়ে তুলছো, এবং সেই তৈরি করা এবং গড়ে তোলার পথে এমন এক ব্রহ্মাস্ত্র আমি নিয়ে এসেছি সরকারি চাকরির প্রিপারেশনের জন্য, সেটা কিন্তু তোমাদের দারুণভাবে হেল্প করতে চলেছে। অনেকে দেখো, আমরা জীবনে স্বপ্ন তো অনেক আছে, কিন্তু অনেকের অনেক সময় স্বপ্ন থাকলেও উপায় থাকে না। অনেকের বলে না যে রাধে সে চুলো বাঁধে, যে রাধে সে চুলো বাঁধে, কিন্তু অনেক সময় চুলো বাঁধার সামর্থ্য অনেকের থাকে না। তো আজকের এই সেশনটা বিশেষ করে তাদের জন্য, যাদের ব্যাচ কেনার সেই অর্থে সামর্থ্য নেই, বাট সরকারি চাকরির প্রিপারেশন তারা করতে চায়, তাদের জন্য আজকে মূলত এই সেশনটা। দেখো, তোমরা যে এই সেশনটাকে দেখছো, যে কোনো চাকরির প্রিপারেশন নিচ্ছ, সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট হতে পারে, সেটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট হতে পারে, স্টেট গভর্নমেন্ট হতে পারে, সেটা পিএসসি হতে পারে, সেটা এসএসসি হতে পারে, সেটা রেল হতে পারে, সেটা ব্যাংক হতে পারে, সেটা তোমার কি পুলিশ হতে পারে, এসএসসি জিডি হতে পারে, সেটা ডাব্লিউবিপি হতে পারে, সেটা কেপি হতে পারে, সেটা হাইকোর্ট হতে পারে, সেটা মিসলেনিয়াস হতে পারে। যে কোনো পরীক্ষার তোমরা প্রিপারেশন নিচ্ছ সরকারি চাকরির জন্য, এই একটা ব্রহ্মাস্ত্র সব অস্ত্রের সেরা, সব অস্ত্রের বলা যেতে পারে বাবা, সব অস্ত্রের গুরু, সেই ব্রহ্মাস্ত্র নিয়ে আজকে কথা বলবো। দেখো, বিষয়টা হচ্ছে খুব সহজ করে ছোট কথাই বলে দিই, বেশি সময় আমি তোমাদের নেব না। আমি যেটার কথা বলছি সেটা হচ্ছে টেস্ট প্রাইম। অনেকের সামর্থ্য নেই, তারা টাকা দিয়ে ব্যাচ কিনে পড়াশোনা করবে। বাড়িতে নিজের মতো তোমরা পড়াশোনা করো, অনেকে বইয়ে পড়াশোনা করো, অনেকে তোমরা কি করো, ইউটিউব দেখে পড়াশোনা করো। এইবার কথাটা হচ্ছে, প্রস্তুতির ক্ষেত্রে পড়াশোনার সাথে সাথে সব থেকে যেটা অন্যতম গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে মক টেস্ট। এটা আমরা সকলেই জানি, ওকে? সেটা হচ্ছে কি মক টেস্ট। এখানে 999 থেকে ভয় পেয়ে যাও না, এটা অনেক মানে 1/5 হয়ে যাবে। দেখো তো, মক টেস্ট। এইবার আড্ডা 247 কি নিয়ে এসছে? টেস্ট প্রাইম। তুমি যে কোনো পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ, যে কোনো অবস্থাতে তুমি আছো, হয়তো তোমার 4টে চ্যাপ্টার পড়া হয়েছে, হয়তো তোমার একটা সাবজেক্ট পড়া হয়েছে, সেখানেও তুমি যেন মক টেস্ট দিতে পারো, বুঝতে পারো আমার প্রিপারেশন কেমন হচ্ছে। বই দেখে যেমন পড়া যায়, প্রিপারেশন নেওয়া যায়, ভিডিও দেখে যেমন প্রিপারেশন নেওয়া যায়, কিন্তু বই দেখে তুমি যদি শুধু মক টেস্ট দাও, এমসিকিউ সলভ করো, একটা বই তুমি কিনলে সেই বইটা কিছুদিন পরে ব্যাকডেটেড হয়ে যাচ্ছে। কিন্তু এখানে টেস্ট প্রাইমে যে মক টেস্ট গুলো পাবে, সেগুলো প্রত্যেক মুহূর্তে আপডেট হতে থাকছে। প্রত্যেক মুহূর্তে এক্সপার্টরা আছে যারা কি করছে, যারা দেখছে যে কোয়েশ্চেনের প্যাটার্ন কেমন চেঞ্জ হচ্ছে, স্ট্যান্ডার্ড কেমন চেঞ্জ হচ্ছে, সেই অনুযায়ী কি করছে তারা, এই যে মক টেস্ট গুলোকে কি করছে না, মক টেস্ট গুলোকে কি করছে তারা আপগ্রেড করছে। 500-র বেশি এক্সাম কভার করে এইরকম এই মক টেস্ট। দেখো, এখানে প্রথমে কি পাবে আগে দেখে নাও, পরে আমি যাব। প্রত্যেকটা দেখো, ব্যাংকিং, এসএসসি, রেলওয়ে, এগুলো তো আলাদা আলাদা করে আছে। তুমি বাংলায় মক টেস্ট পেতে চাও, স্টেট এক্সামে ক্লিক করো, ওয়েস্ট বেঙ্গলে চলে যাও। দেখো, ইউনিয়ন ব্যাংক অফিসারের, আরপিএফ এসআই মক টেস্ট, আরপিএফ কনস্টেবল মক টেস্ট, কলকাতা পুলিশ। দেখো এক একটা দেখো কতটা করে আছে, 91টা টেস্ট আছে। কম 91টা টেস্ট, বারবার তুমি একই টেস্ট অ্যাটেম্প করো যতক্ষণ না তোমার হচ্ছে।
আরপিএফ দেখো, কলকাতা আরপিএফ এর এখন একটা করে অ্যাড হয়েছে, আবার সব অ্যাড হবে। কলকাতা পুলিশের 79টা, হাইকোর্ট তো হয়ে গেছে এখন 68। কিন্তু এখান থেকেও তুমি পিএসসির জন্য প্রিপারেশন নিতে পারবে, ওই মক টেস্ট অন্য কিছুতেও কাজে লাগবে। ডাব্লিউবিসিএস প্রিলির 68, ডাব্লিউবিপি কনস্টেবল লেডি কনস্টেবল 101টা, সাব ইন্সপেক্টর 81টা, ক্লার্কশিপ দেখো 86, মিসলেনিয়াস 95, আরআরবি জে ইলেকট্রনিক্স দেখো 399, মেকানিক্যাল 401, দেখো কম। দেখো এসবিআই ক্লার্ক প্রিলিমেন্স 262টা, আরআরবি এলপি, এসএসসি সিজিএল মক টেস্ট সব এখানে আছে। তুমি যদি ইংলিশে মক টেস্ট দাও তাহলে তো তোমার কাছে আরো লাখ লাখ হাজার হাজার কোটি কোটি পেয়ে যাবে। দেখো প্রত্যেকটা স্টেটে তুমি সবগুলো এখানে পাবে। গভর্নমেন্ট এক্সাম, তুমি এসএসসি তে চলে যাও, দেখো এসএসসির সব রকম পোস্টের জন্য এখানে মক টেস্ট আছে, একটা দুটো না, 50, 60, 70, 80, কোনো 200, 500, 900, দেখো এটা 900টা মক টেস্ট। সিএইচএসএল মক টেস্ট টায়ার 1, যে কোনো পরীক্ষার জন্য যে কোনো সময় বাড়ি বসে দিন রাত মানামানি নিয়ে যখন ইচ্ছা তুমি টেস্ট দিয়ে নিজেকে যাচাই করো। এটাকে নেবে কি করে? আড্ডা 247 অ্যাপস যারা আছে তার চলে যাও, গিয়ে কোথায় যাবে, স্টোর বলে অপশন যাবে, ওখানে গিয়ে জাস্ট লেখো টেস্ট প্রাইম, TEST PRIME, এরকম চলে আসবে। এইটা মোর অফারসে যাবে, দেখবে একটা কুপন অ্যাপ্লাই করা থাকবে, সেটাকে কেটে দিয়ে মোর অফারসে যাবে। ওকে, মোর অফারসে যাবে, কোড ইউজ করবে কি Y465, Y465 অ্যাপ্লাই করে দিলে কত দেখাচ্ছে 279 টাকা, 279 ইউজ কয়েন করলে একটা 275 টাকা মতো হবে। 275 টাকায় হাজার হাজার মক টেস্ট তুমি পেয়ে যাচ্ছ বাড়ি বসে, স্ট্যান্ডার্ড মক টেস্ট যেগুলো একদম মানে পরীক্ষা অনুযায়ী প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে স্ট্যান্ডার্ডিটি মেনটেন করে একদম আপগ্রেড হতে থাকছে। 12 মাস তার ভ্যালিডিটি, 12 মাস, 1 বছর ধরে তুমি এই মক টেস্ট যখন ইচ্ছা যতবার ইচ্ছা যে কোনো অবস্থাতে যে কোনো জায়গায় ট্রেনে বাসে ঘুরতে ফিরতে তুমি দিতে পারবে। তো ঝটপট নিয়ে নাও, এটাই হচ্ছে যে কোনো সরকারি পরীক্ষার ব্রহ্মাস্ত্র। কারণ সরকারি পরীক্ষার জন্য, যে কোনো চাকরির পরীক্ষার জন্য তোমাকে পরীক্ষা দিতে হবে এবং এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। তোমার যদি ব্যাচ কেনার সামর্থ্য না থাকে এটা নেবে, ব্যাচ যে কিনছো সে তো এটা নিচ্ছই, কারণ সে খুব ভালো করে জানে যে আমি ব্যাচ কিনছি এত টাকা দিয়ে এবং এটার গুরুত্ব সে জানে, সেইটুকু টাকা দিয়ে সেটাও কিনে নিচ্ছে। কিন্তু যাদের একদমই সামর্থ্য নেই তারা তো এইটুকু নিতেই পারো, এফোর্ড করতেই পারো নিজের জীবনকে গড়ার জন্য। এনিওয়ে এই পর্যন্তই, আর বেশি কিছু বলার নেই। সকলে যারা চাকরির প্রিপারেশন নিচ্ছ ভালো করে প্রিপারেশন নাও। কারো যদি সমস্যা হয় আবার মনে করে রাখো কোডটা Y465, নিতে যদি কোনো সমস্যা হয় আমায় কন্ট্যাক্ট করতে পারো 8116224848, 8116224848। ওকে, চলো আমি লিখে দিচ্ছি 8116224848। ওকে, সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালো করে প্রিপারেশন নাও তোমাদের 2025-এর, যেন তোমরা চাকরি হাতে পাও। সকলে ভালো থেকো, সকলকে টাটা।